নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানকে ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি সোয়াবিনের কারি। চলো আজকের ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন ও দেখতে থাকুন। সবার প্রথমে একটা বড় বাটিতে 100 গ্রামের মতো সয়াবিন নিতে হবে। তারপর এতে 1 গ্লাসের মতো গরম জল ঢেলে দিতে হবে এবং 1 চামচের মতো লবণ দিয়ে ঢাকনা চাপিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর 10 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নিন। আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো ফুলে উঠেছে। এরপর একটা প্লেটে সয়াবিন থেকে এক্সট্রা জল বের করে তুলে রাখুন। তারপর একটা বড় বাটিতে 150 গ্রামের মতো টক দই নিতে হবে। এরপর এতে একে একে 1 চামচের মতো সরষের তেল, স্বাদ মতো লবণ, 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে। সেই সয়াবিনগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে এবং ভালো করে মেশাতে হবে। এরপর চাপা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। এবার গ্যাসে ননস্টিকের প্যান চাপিয়ে দিন এবং 5 থেকে 6 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিন। এরপর তেল গরম হয়ে এলে 4টের মতো কুচিয়ে রাখা পেঁয়াজ, 1টা গোটা রসুন, 15 গ্রামের মতো আদা ও 4 থেকে 5টা শুকনো লঙ্কা তেলে দিয়ে ভাজতে থাকুন যতক্ষণ না হালকা বাদামি বর্ণের হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিন এবং ঠান্ডা করুন। তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারে তুলে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। তারপর গ্যাসে ননস্টিকের প্যান চাপিয়ে দিন এবং 3 থেকে 4 চামচের মতো রিফাইন্ড অয়েল ঢেলে দিন। তেল গরম হয়ে এলে 1 চামচের মতো গোটা জিরে, কিছুটা গোটা গোলমরিচ, 3 থেকে 4টে লবঙ্গ, 2টো এলাচ, 1টা দারচিনি ও তেজপাতা ফোড়নে দিয়ে দিন এবং খুন্তি দিয়ে নাড়তে থাকুন। এরপর তৈরি করে রাখা পেস্টটা ঢেলে দিন এবং খুন্তি দিয়ে কষাতে থাকুন। খুন্তি নেড়ে যাবেন, না হলে কড়ার নিচে বসে যেতে পারে। মশলাটা শুকিয়ে এলে সামান্য জল দিয়ে কষাতে থাকুন। কষানো হয়ে গেলে ম্যারিনেট করা সয়াবিনগুলো ঢেলে দিন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। তারপর ভালো করে মিশিয়ে দিন। এরপর 3 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিন এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিন। তারপর 2 থেকে 3 মিনিটের মতো চাপা দিয়ে রান্না করুন। তারপর ঢাকনা খুলে খুন্তি দিয়ে নাড়তে থাকুন। কিছুটা জল নিয়ে সেই মশলার বাটিটা ধুয়ে প্যানের মধ্যে ঢেলে দিন। এবার 4-5টার মতো কাঁচা লঙ্কা ও 2টো কেটে রাখা টমেটো দিয়ে দিন।
এরপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিন। সয়াবিনের খানিকটা রসা রসা হবে, তার জন্য আর একটু জল দিয়ে দিন। তারপর ঢাকনা চাপিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করুন। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে দিন। এরপর 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো ও কসুরি মেথি এর ওপর ছড়িয়ে দিন। তারপর কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিন। এবার খুন্তি দিয়ে সব ভালো করে মিশিয়ে দিন। ব্যাস হয়ে গেল সয়াবিন কারি। এবার একটা প্লেটে তুলে নিন। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।